ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার কলনবিদ্যা ক্যালকুলাস পোর্শনের অনির্দিষ্ট সমকল ইনডিফাইনাইট ইন্টিগ্রালের এর আগের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 থেকে 20 অবধি ক্লাস প্রশ্ন উত্তর আমরা দেখেছি। আজকে আমাদের ক্লাস 4। এই ক্লাসের মধ্যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলী 21 থেকে 40 প্রশ্নগুলোর সমাধান আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো তারা অবশ্যই যেন আগের ক্লাসগুলো দেখে নেয়। পরপর ক্লাস আমাদের প্লেলিস্টে করা আছে। আমাদের ক্লাস ইউটিউবে প্লেলিস্টে গিয়ে তোমরা একের পর এক ক্লাসগুলো দেখতে পারো। আজকে আমরা এই ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্নগুলি 21 থেকে 40 আলোচনা করব। ক্লাসটা আলোচনা করার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তবে আর কথা আগে না বাড়িয়ে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। আজকে কোশ্চেন যেটা হচ্ছে, প্রথমে এর আগে যে আমরা 20 নম্বর অবধি কোশ্চেন করেছি, আজকে এখানকার 21 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করছি। এক্স এর সাপেক্ষে এখানে কোশ্চেনটা আমাদের বলেছে এক্স এর সাপেক্ষে প্রত্যেকটি অপেক্ষক এক্স এর সাপেক্ষে সমকল নির্ণয় করতে বলেছে। তাহলে 21 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখো, আমাদের 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলেছে ইন্টিগ্রেশন হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আমাদের করতে বলেছে 1/√x। তাহলে ইন্টিগ্রেশন 1/√x প্লাস √x প্লাস 1/√x তার হোল স্কোয়ার dx, এটা আমাদের দিয়েছে। ইন্টিগ্রেশন 1/√x 1/√x, এটাকে আমি করছি কি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছি। a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র √x এর স্কোয়ার কি হয়ে যাবে, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র করছি। একবার একটা লাইন আমি করে দিচ্ছি, √x তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1/√x তার হোল স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার dx। ইন্টিগ্রেশন 1/√x a প্লাস বি, তাহলে √x এর হোল স্কোয়ার কত x প্লাস √x এর √x কেটে যাচ্ছে, তাহলে থাকবে কত 2a√x আর a কেটে যাবে প্লাস 1/x এ তার স্কোয়ার কত 1/x dx। এবার ইন্টিগ্রেশন √x দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে √x প্লাস 2/√x প্লাস 1/x √x dx, এটা হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন উভয়ে প্রত্যেকটা ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে √x কে আমি লিখতে পারি x⁻1/2 dx প্লাস ইন্টিগ্রেশন 2 x⁻−1/2 dx প্লাস ইন্টিগ্রেশন 1 প্লাস 1/2 করলে কত হবে 1 প্লাস এক্স এর পাওয়ার এখানে নিচে, এখানে এক্স এর পাওয়ারে কত আছে 1 আর এখানে x⁻√x এর পাওয়ার কত 1/2, তারপর কত যাবে 3/2। তাহলে x⁻, উপর নিয়ে গেলে মাইনাস মাইনাস 3/2 dx। এইভাবে কি করলাম জিনিসটা আশা করি বুঝতে পারছো, না পারলে একবার দেখে না, এখানে রাইট আমি করে দিচ্ছি যে নিচে আমার ছিল 1, এটা কি ছিল x√x ছিল কি না, এটাকে আমি এরকম করলাম x⁻1 আছে, x⁻1 প্লাস 1/2 হবে √x এর পাওয়ার হয়ে যাবে কত 1/2, এটা 3/2 উপর নিয়ে গেলে -3/2 হয়ে যাবে, ওই কারণে এখানে মাইনাস করলাম। তারপর যে বুঝতে পারলো জিনিসটা কি বললাম বলতে চাইছি। এবার আমরা ইন্টিগ্রেশন করবো প্রত্যেকটা ভেঙে ভেঙে। তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে এখানে যেটা হবে x⁻1/2 এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x⁻1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1 প্লাস 2টা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল x⁻−1/2 প্লাস 1 ডিভাইডেড বাই -1/2 প্লাস 1 প্লাস x⁻−3/2 প্লাস 1 ডিভাইডেড বাই x⁻−3/2 প্লাস 1 প্লাস ধ্রুবক একটা আমরা পাবো সমাকলন ধ্রুবক c।
এটা আমাদের হলো। এরপরে তাহলে কি করব, 3/2 হচ্ছে, 3/2 উপর নিয়ে গেলে কত হবে, 3/2 নিচে, 3/2 উপর নিয়ে গেলে 2/3, একবার ডাইরেক্ট করে দিচ্ছি, x⁻³ হয়ে গেল। প্লাস 1/2 থেকে এখানে যদি 1/2 করি তাহলে কত হবে, হাফ, 1 থেকে 1/2 বাদ দিলে 1/2, 1/2 উপর নিয়ে গেলে কত হবে, 2, 2 1 2 না 4, এটা হয়ে যাবে 4x⁴ এটা আমরা পাবো। ফোর এক্স টু দি পাওয়ার 1/2। তারপরে প্লাস এখানে আমার যেটা রয়েছে, নিচে যদি যোগ বিয়োগ করি x⁻, এখানে x⁻1/2 কেন, মাইনাস কি লিখেছি এটা, -3/2 +1, তাই তো। তাহলে 3/2 +1 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 1/2 হচ্ছে, -1/2টা যদি উপর নিয়ে যায় তাহলে কত হতো, এটা প্লাসটা মাইনাস হয়ে গেল, -2 হয়ে গেল, -2 x⁻, তাহলে x⁻−1/2, x⁻−1/2 প্লাস একটা ধ্রুবক আমরা পেলাম। সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সিটা হচ্ছে যেখানে সমাকলন ধ্রুবক। তাহলে এই হলো সমাকলন, এখানে সি সমাকলন ধ্রুবক, এটা উল্লেখ করে দিলাম, সমাকলন ধ্রুবক, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, সি হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। এ হলো 21-এর, এটা 1 নম্বর কোশ্চেন, 21 দাগের 21-এর 1 নম্বর এটা কোশ্চেন। এরপরে তাহলে 21-এর 2 আছে, যেটা 21-এর 2 আমাকে কি বলেছে, 21-এর 2 যেটা দিয়েছিল আমাকে, যে 21-এর 2 যেটা আমাকে দিয়েছে, 21-এর 2 নম্বরটা ইন্টিগ্রেশন বলেছিল এখানে x² + 1, তাহলে ইন্টিগ্রেশন x² + 1 ডিভাইডেড বাই x dx, এর ইন্টিগ্রেশন আমাকে করতে বলেছে। তাহলে x² + 1 এর ইন্টিগ্রেশন আমরা যদি দেখতে যাই, এর ইন্টিগ্রেশন যদি দেখতে যাই তাহলে কি হবে, এর ইন্টিগ্রেশনটা আমার এরকম হবে যে প্রত্যেকটাকে প্রথমে আগে ভাগ করে নিচ্ছি, x² x দ্বারা ভাগ করলে x প্লাস 1/x dx, প্রত্যেকটাকে ভাগ করছি, ইন্টিগ্রেশন x dx পাবো, প্লাস ইন্টিগ্রেশন 1/x dx পাবো। x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x²/2 প্লাস 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log x প্লাস c। এখানে বলতে পারি যেখানে যেখানে c সমাকলন ধ্রুবক, c সমাকলন ধ্রুবক উল্লেখ করে দিতে পারি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে। এই হলো আমাদের 20 নম্বর অবধি কোশ্চেন, 21 নম্বর অবধি কোশ্চেন, এখানকার 21 দাগের কোশ্চেন এটা হলো। এরপরে আমরা চলে যাবো তারপরে 22 দাগের কোশ্চেন, মান নির্ণয় আছে। 22 দাগের কোশ্চেন আমাদের বলেছে মান নির্ণয় করতে, এখানে মান নির্ণয় করতে বলেছে e⁻³ log x, এর আমাকে মান নির্ণয় করতে বলেছে। যে 22 নম্বর কোশ্চেনে বলছে মান নির্ণয় করতে বলেছে, ইন্টিগ্রেশন e⁻³ log x dx এর মান নির্ণয় করতে বলেছে, এর আমাকে মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি হবে দেখো, ইন্টিগ্রেশন, এই লগের নিয়ম ছিল কি, যদি লগ বেসের পাওয়ারে থাকে সেটা সামনে নিয়ে চলে আসি, 3 log x, এর নিয়মটা ছিল যদি বেসের পাওয়ারে থাকে সেটাকে সামনে নিয়ে চলে আসতে হয়, যদি সামনে থাকে তাহলে বেসের পাওয়ারে নিয়ে যেতে পারবো, একই জিনিস, সামনে যদি থাকে তাহলে বেসের পাওয়ারে নিয়ে যেতে পারবো। তাহলে ওই রকম ভাবে আমি এখানেও, যেহেতু সামনে রয়েছে তাহলে e⁻³ থাকলো
ই টু দি পাওয়ার থাকলো লগ বেসের পাওয়ার নিয়ে চলে গেলাম, এক্স কিউব করে দিলাম ডিএক্স। এবার ই কিছু নাই মানে নিধানেও লগের নিধানে কি আছে, ই আছে, তাহলে ই আর ই বেস যদি মিলে যায় তাহলে সেটা হয়ে যায় কি এক্স কিউব হয়ে যায় ডিএক্স। এটাকে বলেছিলাম লগের ই এর পাওয়ারে যদি লগ থাকে তাহলে নিধান নিধান এখানে কিছু না, মানে লগের পাওয়ারে ই আছে, তাহলে নিধানের সাথে যদি এটা মিলে যায় তাহলে সেটা বেসটা শুধু থাকে, লগটা উঠে যায়, বেসটা শুধু থাকে। তাহলে ইন্টিগ্রেশন, এবার এক্স কিউবের ইন্টিগ্রেশন যদি করি এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে ডিভাইডেড বাই 4, প্লাস আমরা একটা ধ্রুবক পাবো সি। সি হচ্ছে সমকলন ধ্রুবক, এখানে উল্লেখ করে দেবো যেখানে সি সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক, সি হচ্ছে সমকলন ধ্রুবক। এই হলো কোশ্চেন। এরপরে 23 নম্বর কোশ্চেন বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x প্লাস 3 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আমার ইন্টিগ্রেশন এক্স দ্বারা প্রত্যেকটাকে ভাগ করেছি, ভাগ করলে ই টু দি পাওয়ার 5x থেকে এক্স দ্বারা ভাগ করলে এটা ধরো ই টু দি পাওয়ার 4x হয়ে গেল, ই টু দি পাওয়ার 4x হয়ে গেল। কিভাবে হলো, 5x ছিল কিনা এটা আমরা এরভাবে লিখলাম, একবার দেখো যারা বুঝতে পারছো না, ই টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। প্রত্যেকটাকে আমি ভাগ করতে পারি, আর যদি ভাগ করা যায় তাহলে কি ইন্টিগ্রেশন এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার 5x মাইনাস এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x মাইনাস এক্স প্লাস 3 তে থাকলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স লেখা যায়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা লেখা যায় ডিএক্স। প্রত্যেকটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি ই টু দি পাওয়ার এখানে কত হচ্ছে 4x মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। প্রত্যেকটা আমি ইন্টিগ্রেশন করছি, এবার ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে কত ই টু দি পাওয়ার 4x, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ করবো 4, নিচে ডেরিভেটিভ হয়ে যাবে কত 4 মাইনাস 2টা বাইরে থেকে গেল কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x, এক্স যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ, তাহলে 2x এর ডেরিভেটিভ কত 2 প্লাস 3 থাকলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স যাকে পড়লাম তার একবার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কত -1 প্লাস ধ্রুবক একটা আমরা পাবো সি। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা 1/4 ই টু দি পাওয়ার 4x, 2 এর সাথে 2 কেটে যাবে মাইনাস ই টু দি পাওয়ার 2x প্লাস মাইনাসে মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, যেখানে যেখানে সি সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক, সি হচ্ছে সমকলন ধ্রুবক, সি সমকলন ধ্রুবক। এই হলো আমাদের 23 নম্বর কোশ্চেন। এরপর আমাদের 24 নম্বর কোশ্চেনটা বলেছে কি দেখো, ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আমাকে করতে বলেছে। 24 নম্বর, 24 নম্বর বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। এর আমরা ইন্টিগ্রেশনটা করবো, দেখো কি করা যায়। উভয় পক্ষ থেকে উপর থেকে আমি
ইন্টিগ্রেশন এটাকে লিখলাম e⁵x রয়েছে, এখান থেকে আমি e⁵x কমন নিয়ে নিচ্ছি। উপর থেকে আগে e⁵x কমন নিয়ে নিচ্ছি, জিনিসটাকে ভেঙে আগে প্রথমে ভেঙে লিখে দিচ্ছি। 3x প্লাস 2x লেখা যায় প্রথমটাকে, e⁵x টাকে 3x প্লাস 2x লিখলাম, তারপরে e⁵3x ডিভাইডেড বাই e⁵x প্লাস e⁴1/x কে e⁴x লেখা যায়, e⁻x কে 1/x লেখা যায়। এটা কোনো অসুবিধা নাই আশা করছি। উপর থেকে e⁵3x আমি কমন এনেছি, থাকছে e⁵2x প্লাস 1। নিচে লসাগু হয়ে যাবে কত, e⁵x যদি লসাগু হয়, e⁵x যদি লসাগু হয় তাহলে e⁵2x প্লাস 1 পাবো, e⁵2x প্লাস 1 পাবো, e⁵x তার হোল স্কয়ার করলে e⁵2x dx পাবো। এই e⁵x টা উপরে যদি গুণ করি তাহলে হয়ে যাবে কত, e⁵3x ইন্টু e⁵x ডিভাইডেড বাই, এখানে আমরা পাবো e⁵2x প্লাস 1, নিচে পাবো e⁵2x প্লাস 1 dx। এই e⁵2x প্লাস 1 dx, e⁵2x প্লাস 1 dx পুরোটাই কেটে যাবে, e⁵2x প্লাস 1 dx, e⁵2x প্লাস 1 dx কেটে গেল। নিচে যেটা হচ্ছে আমাদের, তাহলে থাকছে কি ইন্টিগ্রেশন e⁴4x থাকছে, 4x dx, e⁴4x dx থাকছে। e⁴x এর ইন্টিগ্রেশন হচ্ছে e⁴x, x যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ 4x এর ডেরিভেটিভ কত, 4 প্লাস c, যেখানে সমকলন c হচ্ছে সমকলন ধ্রুবক, এটা উল্লেখ করে দেবো, যেখানে c সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক c হচ্ছে সমকলন ধ্রুবক, এটা আমরা উল্লেখ করে দিলাম। তাহলে এই হলো আমাদের 24 নম্বর কোশ্চেন, আশা করছি বুঝতে পারছো। একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, খুব সহজ জিনিস। এরপরে 25 নম্বর কোশ্চেনটা দেখো, e⁴2 log x মাইনাস e⁻3 log x dx এর ইন্টিগ্রেশন। 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 25 নম্বর কোশ্চেন বলছে যে ইন্টিগ্রেশন e⁵2 log x, e⁵2 log x, e⁵2 log x মাইনাস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম, 2 e⁻3 log x মাইনাস 3 log x dx। এর আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি হচ্ছে, এটা আমরা পাবো, এর ইন্টিগ্রেশন আমাদের করতে বলেছে। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, log x রয়েছে, প্রত্যেকটা ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন আমরা করতে পারি, e⁵2 log x, 2 log x dx মাইনাস ইন্টিগ্রেশন 2 e⁻3 log x dx, এটা লেখা যায়। তো এবার আমরা করতে পারি e⁵x এর ইন্টিগ্রেশন কি হয়। তার আগে এটা ইন্টিগ্রেশন আছে e⁵x, দুইটাকে করি বেসের পাওয়ার নিয়ে চলে যাচ্ছি, e⁻log x স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এই 2টা বাইরে বার করে দিলাম, e⁻log x⁻³ dx করতে পারি। তাহলে লগ এর নিধান দুটো কি আছে, সমান হয়ে যাবে, এখানেও কিছু নাই, মানে নিধানে কি আছে, ই আছে, লগের এই নিধানে ই আছে, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন x² dx মাইনাস 2 ইন্টিগ্রেশন x⁻³ dx। এবার x² এর ইন্টিগ্রেশন যদি করি তাহলে x³ ডিভাইডেড বাই 3 মাইনাস 2 x⁻³ ইন্টিগ্রেশন x⁻³ প্লাস 1 ডিভাইডেড বাই কত হচ্ছে, -3 প্লাস 1, ধ্রুবক একটা c আমরা পাবো। তাহলে 1/3 x³ মাইনাস, এখানে কত, -2, মাইনাসে মাইনাসে প্লাস
2 এর সাথে 2 কেটে যাবে, থাকবে কত x⁻² প্লাস আমরা সি। সি হচ্ছে সমাকলন ধ্রুবক। উল্লেখ করে দেবো যেখানে সি সমাকলন ধ্রুবক, সি সমাকলন ধ্রুবক, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এই হলো আমাদের 25 নম্বর কোশ্চেন। আশা করছি সবাই বুঝতে পারবে। এরপরে 26 নম্বর কোশ্চেনটা দেখো, e⁻ বলেছে -4x dx এর ইন্টিগ্রেশন কত হবে আমাকে নির্ণয় করতে। একটু সাইডে নিয়ে নিচ্ছি এটাকে, জায়গা আছে, হয়ে যাবে। 26 নম্বর কোশ্চেন, 26 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে যে ইন্টিগ্রেশন e⁻ -4x dx, ইন্টিগ্রেশন -4x dx। তো e⁻⁻4x dx এর ইন্টিগ্রেশন আমাকে করতে বলেছে। e⁻x এর আমরা ইন্টিগ্রেশন জানি, e⁻x এর ইন্টিগ্রেশন হচ্ছে e⁻x, x যাকে পড়ছি তার নিচে ডেরিভেটিভ 4x -4x এর ডেরিভেটিভ হচ্ছে -4 প্লাস একটা ধ্রুবক পাবো, তাহলে হয়ে গেল কত -1/4 e⁻⁻4x প্লাস, যেখানে ই সমকলন ধ্রুবক, ই সমকলন ধ্রুবক। এই হলো কোশ্চেন, এটা হচ্ছে সমকলন ধ্রুবক। আশা করছি সবাই বুঝতে পারলে। তাহলে আমাদের এখানকার 25 নম্বর অব্দি কোশ্চেন, এই 25 দাগের কোশ্চেনের মান নির্ণয়ের কোশ্চেন গুলো ছিল 25 নম্বর অব্দি, এই 26 নম্বর অব্দি, এই 26 নম্বর অব্দি কোশ্চেন আমাদের আলোচনা হয়ে গেল। এরপরে আমরা তার পরবর্তী কোশ্চেন আলোচনা করব। তার আগে যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সর্বপ্রথমে এই নোটিফিকেশন ক্লাসগুলোর পেয়ে যায়। এরপরে আর যারা আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে চাও, আমাদের ক্লাস গুগল মিটের সাহায্যে ক্লাস করানো হচ্ছে অনলাইনে। তোমরা যারা ক্লাসটা করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আমাদের কন্ট্যাক্ট নম্বরে অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে তোমরা কন্ট্যাক্ট করো, এখান থেকে তোমরা ক্লাসের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এরপরে আমাদের সমাকলন করো বলেছে 27 নম্বর, ওই ইন্টিগ্রেশনে আমাদের করতে হবে, এখানে সমাকলন করো 27 নম্বর। ইন্টিগ্রেশন 5⁻2x dx এর আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশনে আমরা সূত্র দেখেছি, ইন্টিগ্রেশন a⁻x এর ইন্টিগ্রেশন কি ছিল? a⁻x এর ইন্টিগ্রেশন ছিল a⁻x ডিভাইডেড বাই লগ a প্লাস প্লাস, আর একটা ইন্টিগ্রেশন ছিল a⁻mx, a⁻mx এর ইন্টিগ্রেশন ছিল a⁻mx, x যাকে পড়লাম নিচে তার ডেরিভেটিভ mx এর ডেরিভেটিভ m, আর লগ a প্লাস আমরা c পাচ্ছিলাম। এই ছিল আমাদের সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানকার অঙ্কগুলো করব। a⁻x এর a⁻x এর ইন্টিগ্রেশন হচ্ছে a⁻x, x a⁻x, x যাকে বললাম তার ডেরিভেটিভ হচ্ছে 2, আর লগ 5 প্লাস ধ্রুবক হবে কত, ধ্রুবক হচ্ছে কত লগ 5, ধ্রুবক হচ্ছে কত c, যেখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক, যেখানে c সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, c সমাকলন ধ্রুবক। এই হলো 27 নম্বর কোশ্চেন। তো এই হলো 27-এর 1 নম্বর কোশ্চেনটা, 27-এর 1 নম্বর কোশ্চেন। এবার 27-এর 2 নম্বর কোশ্চেন যেটা আছে, কি বলেছে, ইন্টিগ্রেশন e⁻3x, ইন্টিগ্রেশন e⁻3x, e⁻3x, বলছে সরি 2⁻3x, 2⁻3x
তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স, এক্স যাকে পড়বো তার নিচে ডেরিভেটিভ, এক্স কাকে পড়ছি 3x কে পড়ছি, তার নিচে ডেরিভেটিভ 3 লগ এ মানে লগ 2 প্লাস সি। তাহলে এখানে উল্লেখ করে দেবো যে যেখানে সঙ্গে সঙ্গে লিখে দেবো যেখানে সি হচ্ছে সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক এটা উল্লেখ করে দিতে হবে পরীক্ষা হলে, না করলে কিন্তু নম্বর কাটার সম্ভাবনা থাকে। এবার হচ্ছে 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন বলছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স আমরা করতে পারি, এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 4 টু দি পাওয়ার এক্স ডিএক্স করতে পারি। এক্স টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 এক যোগ হয়ে যাবে। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কি এক্স যাকে পড়ছি তার ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে লগ 4 প্লাস এটা হয়ে গেল লগ 4 প্লাস একটা ধ্রুবক আসবে সি, উল্লেখ করে দেবো যেখানে সি সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক। আশা করছি বুঝতে পারছো অঙ্কগুলো, আশা করছি সকলে অঙ্কগুলো বুঝতে পারছো, একদম সহজ, সূত্রটি শুধু মনে রাখতে পারলে একদম অঙ্কগুলো করতে পারবে। ইন্টিগ্রেশন তারপরে আমাদের 29 নম্বর ইন্টিগ্রেশন, একবার সূত্রর ক্লাসটা যেটা আমাদের ডেফিনেশন ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস এর যে সূত্রগুলো করেছি, সেই ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস এর যে রেজাল্ট জেনারেল রুল, সেই ক্লাসটা তোমরা একবার দেখে নাও, 2 নম্বর ক্লাস আছে, সেই ক্লাস 2টা তোমরা একবার দেখে নিও, এখান থেকে দেখলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, সূত্রগুলো কিভাবে মনে রাখতে হয় সেখানেও বলেছি অনেকটা, একদম মনে হয়ে যাবে। তারপর বলছে ই টু দি পাওয়ার এক্স লগ এ প্লাস ই টু দি পাওয়ার এ লগ এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার এক্স আমরা ভেঙে ভেঙে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স লগ এ, ই টু দি পাওয়ার এক্স লগ এ ডিএক্স করতে পারি, প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ লগ এক্স ডিএক্স ভেঙে দিতে পারি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স লগ এ কে আমরা লিখতে পারি লগ এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ ডিএক্স আমরা লিখতে পারি, লিখতে পারি তো এই জিনিসটা লিখতে পারি। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, আর সরি ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন হচ্ছে যেহেতু লগ রয়েছে নিধান এখানে ই রয়েছে, তাহলে এটাকে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, আবার এই নিধানের লগ রয়েছে, ই এর পাওয়ারে লগ রয়েছে, যেহেতু লগ রয়েছে তাহলে কি লগটা উঠে দেবো, শুধু বেসটা রেখে দেবো, বেসটাকে রেখে দেবো। ক্লাস 9-এ লগের নিয়মগুলো জেনেছো, যদি কোনো ই এর পাওয়ারে থাকে, আমরা লগের নিয়ম ক্লাস 9-এ এরকম একটা রুলস ছিল যে এ টু দি পাওয়ার লগ এম নিধানে এ, যদি নিধান দুটো যদি একই থাকে তবে বেসটা সেই লগটা উঠে যায়, এর পাওয়ারে যদি লগটা থাকে তাহলে সেই লগটা উঠে যায়, শুধু বেসটা থাকে, লগের বেসটা শুধু রাখতে হয়, এটা ছিল আমাদের একটা রুলস ছিল। তাহলে ওই রুলসটা অনুযায়ী আমরা এখানে অঙ্কটা করলাম, লগের অঙ্কটা করলাম। কিছু না মানে লগের নিধানে ই রয়েছে, এটা শুধু মনে রাখবে, কিছু না মানে লগের নিধানে ই রয়েছে। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ এ, লগ এ প্লাস এক্স টু দি পাওয়ার এ এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই এ প্লাস 1 প্লাস একটা ধ্রুবক আমরা পাবো সি, যেখানে এটা উল্লেখ করে দেবো যেখানে সি সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক এই হচ্ছে সিটা হচ্ছে সমকলন ধ্রুবক। 29 নম্বর প্রশ্ন। এরপরে হচ্ছে আমাদের, তাহলে এই 29 নম্বর কোশ্চেন আমাদের হলো, তোমরা একদম ধৈর্য সহকারে ক্লাসটা করো, খুব ভালো লাগবে ক্লাসগুলো করতে।
এরপরে তাহলে 29টা এখানে কোশ্চেন হয়ে গেল। এরপরে আমাদের যে এখানকার কোশ্চেন গুলো রয়েছে, নিচে বেশি নেমে গিয়েছে। এবার আমরা চলে যাব তারপরে কোশ্চেন গুলোতে। 30 নম্বর, যে নিম্নলিখিত প্রশ্নগুলির সমকলন সমূহ নির্ণয় করো। 26 থেকে 35 অব্দি এখানকার কোশ্চেন রয়েছে, সমকলন করতে বলেছে। 30 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে, বলেছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x dx, এটা আমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে। ইন্টিগ্রেশন করতে কাছে সাইন স্কোয়ার 2x dx, এর আমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে, সাইন কস এর ইন্টিগ্রেশন। তাহলে এক্স এখানে কাকে পড়ছি, সাইন টু দি পাওয়ার m আছে, সাইন স্কোয়ার 2x আছে, এর আমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে। এর আগে আমরা এর আগের ক্লাসগুলোতে ক্লাস 11-12 আমরা একটা সূত্র পড়েছি, যে কস টু থিটার সূত্র। কস টু থিটার সূত্র ছিল কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাকে আর একভাবে লেখা ছিল যে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আর লিখছিলাম 1 - 2 সাইন স্কোয়ার থিটা, 1 - 2 সাইন স্কোয়ার থিটা, কস টু থিটা থেকে আমরা লিখছিলাম। তাহলে ওই রকমই এখানে, তাহলে কি এখান থেকে আমি বলতে পারি যে টু সাইন স্কোয়ার থিটা সমান বলা যায় কি 1 - cos 2 থিটা। 2 sin² সমান বলা যায় কত, 1 - cos 2 থিটা বলতে পারছিলাম। 2 sin² তাহলে এখানে আমাদের 2 sin² নিতে হবে। 2 sin² নিতে গেলে 1/2 দ্বারা গুণ করেছি, 1/2 2 sin² 2x dx। তাহলে 2 sin² থিটা হয়ে গেল, 2 sin² বলতে 2x, এখানে 1/2টা থাকলো ইন্টিগ্রেশন। 2 sin² থিটার জায়গাতে লিখতে পারি 1 - cos 2 থিটা, মানে cos 2x, মানে 4x হয়ে গেল, cos 4x। 2 sin 2 থিটা, 2 কে 2x দ্বারা গুণ করলে হয়ে গেল কত, 2x। আশা করছি জিনিসটা বুঝতে পারলে কি সূত্র থেকে আমরা করাচ্ছি অঙ্কটা। তো এই হলো আমাদের ইন্টিগ্রেশন 1/2। এবার ইন্টিগ্রেশন ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন যদি করি তাহলে ডিএক্স পাবো, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস 4x ডিএক্স। এবার প্রত্যেকটার ইন্টিগ্রেশন যদি করি 1/2 থাকছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস কস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি, কস এক্স এর ইন্টিগ্রেশন, কস কার ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ, আমরা এভাবে মনে রেখেছিলাম, কস কার ডেরিভেটিভ, কস হয় সাইনের ডেরিভেটিভ, তাহলে ইন্টিগ্রেশন কি হবে, কস এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সাইন, সাইন এক্স, কস এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। এক্স যাকে পড়ছি তার নিচে ডেরিভেটিভ 4x এ পড়ছি, তাহলে নিচে 4 ডেরিভেটিভ, প্লাস আমরা ধ্রুবক একটা পাবো। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারলে। এই হলো আমাদের ইন্টিগ্রেশন, যেখানে সি সমকলন ধ্রুবক, সি সমকলন ধ্রুবক। এই হলো অঙ্ক। এরপরে এবার আমরা 31 নম্বর কোশ্চেন যেটা রয়েছে 31, সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। 31 নম্বর কোশ্চেনে যেটা দিয়েছে 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার, 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x dx এর ইন্টিগ্রেশন।
31 নম্বর, অবশ্যই 31 নম্বর কোশ্চেন আমরা এখানে করে নিচ্ছি যে ইন্টিগ্রেশন 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এক্স ডিএক্স। এটা কিসের সূত্র? 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা sin 2 থিটার সূত্র। আমরা sin 2 থিটার সূত্র দেখেছিলাম, দুটো সূত্র। sin 2 থিটার সূত্র হচ্ছে, একটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, আর tan ওয়ালা একটা সূত্র ছিল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা আমরা পড়েছিলাম sin 2 থিটার সূত্র, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে sin 2x এর ইন্টিগ্রেশন। sin x, sin x পড়বে এটাকে। তাহলে sin x এর ডেরিভেটিভ কত? sin x এর সরি, কার ডেরিভেটিভ sin x হয়? cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, তাহলে এখানে একটা মাইনাস আছে, মাইনাস cos x। x যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ করব, তাহলে হয়ে যাবে কত? 2 প্লাস একটা ধ্রুবক পাবো c। তাহলে এটা হয়ে গেল মাইনাস 1/2 cos 2x প্লাস c। যেখানে এটা উল্লেখ করে দেবো সবসময়, যেখানে c সমকলন ধ্রুবক, c সমকলন ধ্রুবক। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন হয়ে গেল। আশা করছি সকলে বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব 32 নম্বর কোশ্চেনে। এরপরে আমরা এখানে 32 নম্বর কোশ্চেন যেটা আছে, 32 নম্বর কোশ্চেনটা দিয়েছে যে ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x dx এর ইন্টিগ্রেশন। তাহলে যদি আমি এটা গুণ করে দিই তাহলে sec স্কয়ার x, কারণ ডেরিভেটিভ tan x এর ডেরিভেটিভ কি ছিল? আমরা sec স্কয়ার x, আর sec x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি ছিল? sec x tan x। এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে sec x দ্বারা sec x কে গুণ করলে হয়ে যাবে sec স্কয়ার x, আর sec স্কয়ার x এর আমরা ইন্টিগ্রেশন বার করতে পারবো, প্লাস sec x tan x, sec x tan x dx। প্রত্যেকটাকে ভেঙে ভেঙে জেনারেল রুলস অনুযায়ী আমরা ভেঙে ভেঙে করতে পারি। ইন্টিগ্রেশন বার করবে sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx, এটা করতে পারি। মানে ইন্টিগ্রেশন sec x এর ইন্টিগ্রেশন কি হয়? sec x এর ইন্টিগ্রেশন কি হয়? sec x এর ডেরিভেটিভ হচ্ছে কি tan sec x কার ডেরিভেটিভ? tan x এর ডেরিভেটিভ। যদি সবসময় মনে রাখবে, এখানে মনে রাখার একটা নিয়ম আমি বলে দিচ্ছি তোমাদেরকে। একটা আমরা কি আমাদের ইন্টিগ্রেশনের এই এই যে ত্রিকোণমিতির 6টা রেশিও ছিল, একটা ছিল সাইন, একটা কস, তারপরে ট্যান পড়ি, তারপরে ট্যানের পরে আমরা কোসেক, তারপরে আমরা পড়ি সেক, তারপরে পড়ি আমরা কট। সিরিয়াল বাই সিরিয়াল যদি দেখি এভাবে আমরা পড়ি, সাইনের উল্টো কোসেক, কসের উল্টো কোসেকের সাইনের ইনভার্স কোসেক, আর কসের ইনভার্স হচ্ছে কি সেক, আর ট্যানের ইনভার্স আমরা করি কি কট। এই যে লাস্টের দুটো আমরা যেটা পেলাম ট্যান আর কট, এর ডেরিভেটিভ স্কোয়ার দিয়ে আসবে, এর ডেরিভেটিভ স্কোয়ার দিয়ে আসবে, কটের ডেরিভেটিভ স্কোয়ার হয়ে আসবে। ট্যান থিটার ডেরিভেটিভ কি ছিল? সেক স্কোয়ার থিটা। আর কট থিটার ডেরিভেটিভ কি ছিল? এই কট থিটার ডেরিভেটিভ ছিল মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক স্কোয়ার থিটা। কট থিটার ডেরিভেটিভ, এখন কট থিটার ডেরিভেটিভ কি ছিল? মাইনাস কোসেক স্কোয়ার থিটা, মাইনাস কোসেক স্কোয়ার থিটা। ট্যানের আর কটের ডেরিভেটিভ কি ছিল? সেক স্কোয়ার দিয়ে। তাহলে ট্যানের ডেরিভেটিভ, ট্যানের ইন্টিগ্রেশন আর কটের ইন্টিগ্রেশন স্কোয়ার দেবে, ট্যানের ক্ষেত্রে প্লাস দিয়ে আসবে, কটের ক্ষেত্রে মাইনাস দিয়ে আসবে। এইটুকু শুধু মনে রাখতে, ট্যান আর কটের ক্ষেত্রে কি পাবো? স্কোয়ার দিয়ে পাবো। তাহলে ট্যান থিটার তাহলে কি হয়ে গেল? ট্যানের সেক স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ? ট্যান এক্স এর ডেরিভেটিভ ছিল সেক স্কোয়ার এক্স।
sec স্কয়ার এক্স কার ডেরিভেটিভ, sec স্কয়ার হচ্ছে tan x এর ডেরিভেটিভ, তাহলে এটা এখানে আমরা পেয়ে যাবো tan x। sec x এর এখানে ডাবল ডাবল পাবো, sec এর ক্ষেত্রে ডাবল পাবো আর cosec এর ক্ষেত্রে ডাবল পাবো। sec x এর ডেরিভেটিভ ছিল sec x tan x, sec x এর ডেরিভেটিভ ছিল sec x tan x, sec থিটা tan থিটা। আর কোসেক থিটা ডেরিভেটিভ ডেরিভেটিভ কি ছিল, আমরা যে কোসেক থিটা ডেরিভেটিভ ছিল যে মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স, এই জিনিসটা আমরা পড়ছিলাম। তাহলে শুধু মনে রাখবে স্কোয়ার হচ্ছে কি ট্যান আর কটের ক্ষেত্রে স্কোয়ার দিয়ে ডেরিভেটিভ আছে, আর কোসেক আর সেকের ক্ষেত্রে ডাবল আসবে ডেরিভেটিভ, কোসেক আর সেকের ক্ষেত্রে ডাবল আসবে। তাহলে সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কি সেক এক্স সেক থিটা, মানে সেক এক্স, সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স, প্লাস একটা ইন্টিগ্রেশন মানে একটা ধ্রুবক পাবো, তাহলে সি যেখানে সি সমকলন ধ্রুবক, এটা উল্লেখ করতে হবে, যেখানে সি সমকলন ধ্রুবক। সমকলন ধ্রুবক tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি sec স্কয়ার x, sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস 32 নম্বর কোশ্চেন। এরপরে একই রকম ভাবে আমরা 33 নম্বর, 33 নম্বর, 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেন বলেছে ইন্টিগ্রেশন cosec x ইন্টু cosec x মাইনাস cot x dx। যদি আমরা গুণ করি তাহলে cosec কে cosec দ্বারা গুণ করলে হচ্ছে cosec স্কোয়ার x মাইনাস cosec x cot x মাইনাস cosec x cot x dx। ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন cosec x cot x dx। cosec স্কোয়ার x, cosec স্কোয়ার x আমরা একটু আগে দেখলাম যে cot x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস cosec স্কোয়ার x, তাহলে cosec স্কোয়ার একমাত্র স্কোয়ার আসবে কেবলমাত্র কি tan আর cot এর ক্ষেত্রে স্কোয়ার, তাহলে cosec স্কোয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস মাইনাস cot x, cosec স্কোয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cot x। আর কোসেক থিটা কট থিটা, কোসেক থিটা ডেরিভেটিভ, কোসেক থিটার ডেরিভেটিভ কি ছিল আমাদের, কোসেক থিটার ডেরিভেটিভ ছিল কোসেক থিটার ডেরিভেটিভ ছিল মাইনাস কোসেক থিটা কট থিটা, কোসেক থিটার ডেরিভেটিভ ছিল মাইনাস কোসেক থিটা কট থিটা, তাহলে কি কোসেক থিটা কট থিটার ইন্টিগ্রেশনই হচ্ছে কি মাইনাস কোসেক থিটা, তাহলে মাইনাস মানে আছে প্লাস কোসেক থিটা, প্লাস কোসেক থিটা প্লাস এক্স মানে সি, যেখানে সি হচ্ছে সমকলন ধ্রুবক, যেখানে সি সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক। কোসেক এক্স এর ডেরিভেটিভ কি বললাম, কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কোসেক আর সেক, এদের ডেরিভেটিভ গুলো আমরা কি ডাবল করে পাবো, কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কোসেক এক্স কট এক্স, আর সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স, এটা শুধু মনে রাখলে। এবার আমাদের 33 নম্বর 33 নম্বর কোশ্চেন, এটা 33 হলো 34, দেখো 34 এর যেটা আছে একদম 34 এর 1, 34 এর 1 নম্বর কোশ্চেনটা দেখো। 34 এর 1 নম্বর দিয়েছে এখানে ডিগ্রিতে দিয়েছে ইন্টিগ্রেশন cos x ডিগ্রি dx আছে, যখন ডিগ্রিতে থাকবে আমরা একে রেডিয়ানে নিয়ে আসতে হবে, সবসময় কনভার্ট করতে হবে, cos x কিন্তু পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে dx, পাই বাই 180 দ্বারা গুণ করবো। এবার এটুকু কি আমি করছি কি এই পাই এত দেখতে এত বড় লাগছে, পাই বাই 180 এক্সটাকে আমি ধরে নিচ্ছি ইউ, যে ইউ সমান হচ্ছে এক্স এক্স ডিগ্রি বা এক্স পাই বাই 180, এটা আমি ধরে নিলাম। এক্স ডিগ্রি সমানই হচ্ছে কি এক্স পাই বাই 180, এটা আমি ধরে নিলাম। এটা তাহলে যদি উভয় পক্ষের ডেরিভেটিভ করি ডি ইউ সমান তাহলে কত যাবে, পাই বাই 180 ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, এটুকু পাই এক্স বাই 180 ডেরিভেটিভ করছি ডিএক্স, ডি ইউ সমান হয়ে গেল
পাই বাই 180 ডিএক্স। তাহলে এই এক্স এর জায়গাতে আমি ইন্টিগ্রেশন করতে পারি যে কস ইউ ডিইউ, আর এই পাই বাই 180 ডিইউ এক্স এর জায়গাতে আমি এটা হবে কিভাবে এলাম দেখো। এবার হচ্ছে কি এই এটুকুর জায়গাতে আমি ইউ বসে দিলাম আর ডিএক্স, তাহলে ডিএক্স সমান এখান থেকে আমি ডিএক্স সমান বার করতে পারবো কত, ডিএক্স সমান হয়ে যাবে কত 180 বাই পাই, ডিএক্স সমান হয়ে যাবে 180 বাই পাই ডিইউ। তাহলে 180 বাই ইন্টু ডিএক্স এর জায়গাতে আমি লিখতে পারি 180 বাই পাই ডিইউ। তাহলে এই 180 বাই পাইটা ধ্রুবক, তাহলে বাইরে বার করে দিলাম 180 বাই পাই ইন্টিগ্রেশন কস ইউ ডিইউ। তাহলে 180 বাই পাই কস থিটা কার ডেরিভেটিভ, সাইন থিটা ডেরিভেটিভ কত হয় হচ্ছে কি কস থিটা কার ডেরিভেটিভ, সাইন থিটা ডেরিভেটিভ কি হয়, কস থিটা হয়। এখানে লিখবো সাইন ইউ প্লাস সি। ইউ তো আমার কোশ্চিনে ছিল না, কোশ্চিনে আমার ছিল এক্স ওয়ালা টার্ম। তাহলে 180 বাই পাই এই ইউ এর জায়গাতে আমি সাইন এক্স ডিগ্রি লিখতে পারি, যেন ইউ সমান এক্স ডিগ্রি ধরেছিলাম প্লাস সি। তাহলে উল্লেখ করে দেবো যেখানে সিটা হচ্ছে সমকলন ধ্রুবক, যেখানে ই সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক, এটা উল্লেখ করে দিলাম। তাহলে এই হলো আমাদের 34-এর 1 নম্বর কোশ্চেন। এবার 34-এর 2 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করব। 34-এর 2 নম্বর কোশ্চেন, 2 নম্বরটাও দিয়েছে সাইন এক্স ডিগ্রি দিয়েছে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স ছিল। ডিগ্রিতে তো রাখা যাবে না, রেডিয়ান বানাবো, ডিগ্রিটাকে আমি রাখবো না, 180 দ্বারা গুণ করবো, এক্স পাই বাই 180 দ্বারা গুণ করে দিলাম ডিএক্স। এবার এই এক্স পাই বাই 180 কে ধরে নিচ্ছি আমি যে ইউ, ইউ সমান এক্স পাই বাই 180, এটা ধরে নিলাম। উভয় পক্ষে ডেরিভেটিভ করছি, ডিইউ সমান হয়ে যাচ্ছে কত পাই বাই 180, ধ্রুবক বাইরে বেরিয়ে গেল ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আমি ডিএক্স এর মানটা বার করতে পারছি যে ডিএক্স সমান হচ্ছে 180 বাই পাই ডিইউ। তাহলে এবার আমি ইন্টিগ্রেশন করছি সাইন ইউ, এই এক্স এর জায়গাতে ডিএক্স এর জায়গাতে আমি লিখছি 180 বাই পাই ডিইউ। 180 বাই 180 বাই পাইটা বাইরে বার করে দিচ্ছি, 180 বাই পাই বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন সাইন ইউ ডিইউ। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি, কস এক্স এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন এক্স। তাহলে এখানে লিখবো মাইনাস সাইন ইউ প্লাস ধ্রুবক একটা সি মাইনাস 180 বাই পাই সাইন এক্স ডিগ্রি প্লাস সি, এটা হলো সমকলন। তাহলে যেখানে সি সমকলন ধ্রুবক, যেখানে সি সমকলন ধ্রুবক, এটা উল্লেখ করে দিতে হবে আমাকে। তাহলে আশা করছি একদম বুঝতে পারছো সকলে। তাহলে এই হলো আমাদের 34 এর কোশ্চেন। এবার আমরা চলে যাব 35 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 35 নম্বর কোশ্চেন। তাহলে 35 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কট স্কোয়ার থিটার আমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে, ইন্টিগ্রেশন কট স্কোয়ার থিটা ডি থিটা। আমি একটু আগে বললাম স্কোয়ারের ডেরিভেটিভ পাওয়া যায় মাত্র ট্যান এর ক্ষেত্রে আর কট এর ক্ষেত্রে। ট্যান এর ডেরিভেটিভ কি ছিল আমার কোসেক স্কোয়ার থিটা, ট্যান থিটা হচ্ছে কি ট্যান থিটার ডেরিভেটিভ ছিল সেক স্কোয়ার থিটা, ট্যান থিটার ডেরিভেটিভ আমার কি ছিল সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ারের আমার ডেরিভেটিভ পাবো, আর কট থিটার ডেরিভেটিভ কি ছিল আমার, কট থিটার ডেরিভেটিভ ছিল কোসেক, কট থিটার ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার থিটা, মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ারের কোনো তো আমরা তো পাবো না এখানে, এটাকে কিন্তু সূত্র অনুযায়ী আমি কোসেকের এখান থেকে কট থেকে কোসেক যেতে পারি, সূত্র থেকে এই কট থেকে সূত্র অনুযায়ী কোসেক যেতে পারি। এখানে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা সমান 1, এটুকু আমরা জানি। এখান থেকে কট থিটা সমান কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বলতে পারি, কট থিটা সমান বলতে পারি
কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। ইন্টিগ্রেশন প্রত্যেকটা ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করতে পারি। কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা। কোসেক স্কোয়ার থিটা কার ইন্টিগ্রেশন? কট থিটা। কট থিটার ইন্টিগ্রেশন কি? মাইনাস কোসেক স্কোয়ার থিটা। কট থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে মাইনাস কট থিটা। মাইনাস ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে কি? থিটা। তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা প্লাস আমরা একটা ধ্রুবক পেলাম, এখান থেকে মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে কট থিটা প্লাস থিটা প্লাস সি। উল্লেখ করে দিলাম যেখানে সি সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক। সি হচ্ছে সমাকলন ধ্রুবক, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে এখানকার 35 নম্বর কোশ্চেন আমার হয়ে গেল। আশা করি সকলে বুঝতে পেরেছে জিনিসটা। বেশি নিচে নেমে গেছে। তো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আশা করছি সকলে জিনিসটা বুঝতে পারলে। এই হলো আমাদের 35 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার তার পরবর্তী কোশ্চেন 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেন বলছে ইন্টিগ্রেশন cos স্কয়ার থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন আমাকে করতে বলেছে। cos স্কয়ার থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কি হবে? cos স্কয়ার তো আমার cos এর কিন্তু স্কয়ার আছে না, cot এর ক্ষেত্রে স্কয়ার আছে, আর cot এর ক্ষেত্রে tan এর ক্ষেত্রে আর cot এর ক্ষেত্রে স্কয়ার আছে। স্কয়ার এছাড়া আর কোথাও আমরা পাই না। sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন আমরা পাই। sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশনই হচ্ছে যে tan থিটা, sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন। আর cot থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার থিটা, এই মাইনাস কোসেক স্কয়ার থিটা কোসেক স্কয়ারে। তাহলে এখানে হবে না সেকের আর কোসেক স্কয়ারের আমরা ইন্টিগ্রেশনের স্কয়ার গুলো পাই। তাহলে এটাকে কি করা যায়? এটাকে আমরা একটা সূত্র জানি, সাইন টু থিটা সূত্র আমরা জানি। সেই সূত্র অনুযায়ী যে এই সাইন থিটা বলছি কস টু থিটার আমরা সূত্র জানি। কস টু থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা -1 আর 1 - 2 সাইন স্কয়ার থিটা। এই 2 cos স্কয়ার থিটা থেকে 1 প্লাস cos থিটা যেতে পারবো, আর যদি সাইন স্কয়ার থিটা দেওয়া থাকে তাহলে 2। তাহলে ইন্টিগ্রেশন 1/2 ইন্টু লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা ডি থিটা। 1/2টা বাইরে বার করতে পারি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। ইন্টিগ্রেশন আমি বলতে পারি 1 প্লাস cos 2 থিটা ডি থিটা। 1/2 প্রত্যেকটার ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করতে পারি, ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন cos 2 থিটা ডি থিটা, 2 থিটা ডি থিটা। তাহলে 1/2 ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা প্লাস cos 2 থিটা। সাইন থিটার ইন্টিগ্রেশন কি, সাইন থিটার ডেরিভেটিভ কি হয়? cos থিটা। তাহলে cos থিটার ইন্টিগ্রেশন হয়ে যাবে কি সাইন 2 থিটা। থিটা কাকে পড়ছি? 2 থিটা। 2 থিটার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হয়ে যাবে কত? 2, নিচে 2 আমরা পেয়ে যাব। তাহলে ধ্রুবক একটা আমরা সি পাবো। তাহলে এখানে বলে দেবো যে যেখানে সি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, এটা উল্লেখ করে দিলাম। 36-এর এটা 1 নম্বর আমার ছিল। এই রিলেটেড আর একটা অঙ্ক 2 নম্বরটা দিয়েছে, সাইন স্কোয়ার দিয়ে দিয়েছে। একদম সাইন স্কোয়ার বলেছে এখানে, সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স ডিএক্স থাকলে আমরা করবো কি, এখানে সবসময় 1/2 দ্বারা 2 দ্বারা গুণ করবো। তাহলে ইন্টিগ্রেশন এখানে 1/2 ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বানিয়ে দিলাম, 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স করে দিলাম। আর 2 সাইন স্কোয়ার থিটা সমান আমরা বলতে পারবো কি cos 2 থিটা, এই 1 মাইনাস cos 2 থিটা। 1/2টা বাইরে বার করে দেবো, এখানে আমরা বলতে পারবো 1 মাইনাস cos 2x dx।
এবার প্রত্যেকটার আমরা ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স 1/2 ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স মাইনাস কস থিটা। কস থিটা কার ইন্টিগ্রেশন হয়? কস থিটা সাইন থিটার ইন্টিগ্রেশন হয়, তাহলে মাইনাস সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2, তাহলে এক্স মাইনাস সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস একটা ধ্রুবক আমরা পাবো সি, যেখানে এটা উল্লেখ করে দেবো, যেখানে সি সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পারছো। 37 নম্বর 36 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তাহলে যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করবে, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলতে তারা অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর ক্লাসগুলো দেখো, একদম পিডিএফ এর জন্য তো করতে হবে না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিজিট করো, পিডিএফ সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ এখান থেকে আমরা দিয়ে দেবো, তোমরা সেখানে ভিজিট করতে পারো। এবার আমরা 37 নম্বর কোশ্চেন 37 নম্বর কোশ্চেন 37 নম্বর কোশ্চেন আমাকে কি বলেছে? ইন্টিগ্রেশন 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কোয়ার এক্স ডিএক্স, এখান থেকে এই অঙ্কটা আমার করতে হবে। কি দিয়েছে অঙ্কটা দেখো, একদম সহজ অঙ্ক, পারা যাচ্ছে কি দেখো। 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা আমরা সূত্র জানি, কারণ sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা সেখানে বলা যায় sec স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান জানি আমরা 1, তাহলে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান এখানে লেখা যায় কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ডিএক্স। ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ারকে লেখা যায় 1 বাই কস স্কোয়ার, 1 বাই কস স্কোয়ার এক্স, আর এই 1 নিচে কোসেক স্কোয়ারকে লেখা যায় কত? সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স নিচেরটাকে উপর, উপরটা নিচে আমরা ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা, এটা লেখা যায় ডিএক্স। তাহলে ট্যান স্কোয়ার এক্স যখন এটাকে লেখা যায়, ট্যান স্কোয়ার থিটা তো আমরা ইন্টিগ্রেশন আমরা পাই না, সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি জানি আমরা? 1 জানি। তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কত হয়ে যাবে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডিএক্স, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। সেক স্কোয়ার এক্স কার ইন্টিগ্রেশন? ট্যান এক্স এর ডেরিভেটিভ কি হয়? সেক স্কোয়ার এক্স, তাহলে এটা হলো ট্যান এক্স মাইনাস ডিএক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কত? এক্স, তাহলে ট্যান এক্স মাইনাস এক্স প্লাস একটা আমরা ধ্রুবক পাবো সি, উল্লেখ করে দেবো যেখানে সি সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এগুলো আমার কোশ্চেন 37 নম্বর কোশ্চেন। আশা করি সকলে বুঝতে পারলে, একদম সহজ আছে, পারবে, একটু শুধু মাথা কাটালে তোমরা একদম পেরে যাবে। এবার 38 নম্বর কোশ্চেন অ্যান্সার। 38 নম্বর কোশ্চেন বলেছে ইন্টিগ্রেশন sec x প্লাস 2 cot স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos x dx। তাহলে করা যায় কি? ভেঙে যে প্রত্যেকটাকে আমি ভাগ করতে পারি, যে sec x বাই cos x, এটাকে লেখা যায় sec x বাই cos x প্লাস 2 cot স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos x প্লাস
cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos এক্স ডিএক্স। এখানে উপরে দুটো নিচে একটা কেটে গেল, এটাকে আমি ভেঙে ভেঙে লিখতে পারি। sec x কে কি লিখলে লেখা যায় কি 1/cos x, নিচে হয়ে যাবে কি 1/cos স্কোয়ার এক্স, 1/cos স্কোয়ার এক্স। বা উপরে যদি এটাকে উঠে দিই তাহলে ডাইরেক্ট একবার হয়ে যাবে sec স্কোয়ার থিটা, উপরে এটা হয়ে যাবে sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন cot x, এই টুটাকে বাইরে বার করে দিলাম, টুটাকে বাইরে বার করে দিচ্ছি, তাহলে টু বাইরে বেরিয়ে গেল। cot স্কোয়ার এক্স রয়েছে, cot স্কোয়ার এক্স কে আমি লেখা যায়, cot স্কোয়ার এক্স রয়েছে, একে আমি লিখে দিচ্ছি cosec cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই sin স্কোয়ার এক্স ইন্টু 1/cos এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, এদিকে হচ্ছে আমার cos এক্স ডিএক্স। sec স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ, sec স্কোয়ার হচ্ছে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার tan x প্লাস 2, এখানকার একটা এখানকার একটা কেটে গেল, আর cos বাই sin স্কোয়ার, cosec x cot x, এটা হয়ে যাবে কত ইন্টিগ্রেশন, একটা আমরা পাবো 1/sin x, নিচে দুটো সাইন রয়েছে, একটা সাইনকে এভাবে লিখতে পারি 1/sin x ইন্টু cos x বাই sin x ডিএক্স লেখা যাবে, প্লাস cos x এর ইন্টিগ্রেশন আছে কি cos x কার sin x এর ডেরিভেটিভ, তাহলে sin x প্লাস আমরা একটা ধ্রুবক, তাহলে এটুকু আমি এভাবে ইন্টিগ্রেশন করতে পারি। তারপরে ইন্টিগ্রেশন আমি যদি এখানে ভেঙে ভেঙে করি যে tan x প্লাস 2, ইন্টিগ্রেশন এখানে রয়েছে, তাহলে sin x কে লেখা যায় কি cosec x, cosec x cot x dx প্লাস sin x, tan x প্লাস cosec x cot x, cot x এর ডেরিভেটিভ যে cot x এর যে কি cosec x এর ডেরিভেটিভ হচ্ছে কি cosec x, cosec x এর ডেরিভেটিভ ডেরিভেটিভ কি ছিল আমার, যে cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x cot x, cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x cot x, তাহলে এটা মাইনাস হবে cosec x cot x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস cosec x মাইনাস cosec x, তাহলে মাইনাস 2 cosec x প্লাস sin x প্লাস একটা আমরা ধ্রুবক পাবো, উল্লেখ করে দেবো যে যেখানে c সমাকলন ধ্রুবক, c সমাকলন ধ্রুবক, c সমাকলন ধ্রুবক, এটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন, c সমাকলন ধ্রুবক। এই 38 অবধি হলো, এরপরে আমাদের যেটা কোশ্চেন রয়েছে কোথায় গেল, এরপরে 39 নম্বর কোশ্চেন, 39 নম্বর কোশ্চেন বলেছে sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cosec স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। 39 বলছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cosec স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স কে এটাকে কি করা যায়, হ্যাঁ এরকম ভাবে এটাকে ভাঙা যায়, sec স্কোয়ার এক্স কে লেখা যায় 1/cos স্কোয়ার এক্স, 1/cos স্কোয়ার এক্স, আর cosec এক্স কে লেখা যায় sin স্কোয়ার এক্স ডিএক্স, সাইন বাই কন হচ্ছে কট হচ্ছে ট্যান, ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, ট্যান স্কোয়ার এক্স তো ইন্টিগ্রেশন হয় না sec স্কোয়ার এক্স, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা,
সমান 1, তাহলে এখানে লিখবো আমরা সেক স্কোয়ার এক্স মাইনাস 1, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা এখানে করি, যে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স মাইনাস সি। এই ট্যান এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, এক্স মাইনাস এক্স প্লাস একটা সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। যেখানে সি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক এটা বলে দিলাম, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে এই হলো 39 নম্বর কোশ্চিন। এরপরে হচ্ছে 40, এরপরে 40 নম্বর, যে সব বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স সমান 2x² - 3, তাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। মানে এখান থেকে ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে, ওয়াই সমান কিছু একটা নির্ণয় করে সমীকরণটা আমরা পেয়ে যাবো, বক্ররেখা ওয়াই সমান। তাহলে আমাকে বলেছে ডিওয়াই বাই ডিএক্স সমান বলেছে 2x² - 3। উভয় পক্ষে ডিওয়াই সমান এখান থেকে আমি বলতে পারি 2x² - 3 ডিএক্স। উভয় পক্ষে আমি ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন ডিওয়াই, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে পাই 2x² - 3 ডিএক্স। ইন্টিগ্রেশন করলে ডিওয়াই ইন্টিগ্রেশন ওয়াই, আর ইন্টিগ্রেশন 2x² ইন্টিগ্রেশন কত যাবে, 2x³ মাইনাস 3x প্লাস একটা ধ্রুবক আমরা পাবো সি। তাহলে এই হয়ে গেল, অতএব ওয়াই সমান হয়ে যাচ্ছে কত, 2/3 x³ মাইনাস 3x প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক, যেখানে সি সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এ হলো 40 অব্দি কোশ্চেন। আশা করছি এই ভিডিওতে আমরা 40টা কোশ্চেন আলোচনা কথা বলেছিলাম। আমাদের এই ক্লাসটা কমপ্লিট হলো। এরপরে দেখাবো এর পরবর্তী ক্লাসে। আর যারা আমাদের ক্লাসের সঙ্গে অনলাইন ক্লাসের সাথে যুক্ত হতে চাও, তাদেরকে তারা অবশ্যই যেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে বা যে ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমরা ওখান থেকে ক্লাসের ডিটেলস সবকিছু জানতে পারবে, ক্লাসের ফিস সবকিছু ওখানে তোমাদের বলে দেওয়া হবে। তাই বলবো তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। আর ক্লাসের পিডিএফ নিতে চাইলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করো, ক্লিক করলে তোমরা এই ক্লাসের পিডিএফ সেখান থেকে পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখান থেকেই দেখা হবে পরবর্তী ক্লাস।